আমি তো যেহেতু দুঃসময় নির্বাচন করেছি, এবারও যদি দল থেকে নমিনেশন দেয় আমি ইনশাল্লাহ নির্বাচন করব। নির্বাচন করার যে আগামীতে অনেক যে আপনার পাড়ের জুনিয়র ভাইরা আছে, জি। এদের ব্যাপারে আপনার মতামতটা বলুন বিভিন্ন দিক নিয়ে। না, আমি সবার সমর্থন নিয়ে নির্বাচন করব। আর নির্বাচনের বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে একটু বলবেন। নির্বাচন আমরা যেভাবে নির্বাচন দেখেছি, জাতীয় নির্বাচন, জি। আশা করি যেহেতু বিএনপির আন্ডারে নির্বাচন সুষ্ঠু হবে। জি। এবং ওই নির্বাচনে দল যদি আমাকে নমিনেশন দেয়, দল যদি মনোনয়ন আমাকে দেয়, আমি ইনশাল্লাহ নির্বাচন করব। যেহেতু আমি দুঃসময় নির্বাচন করেছি, আমি আশা করব এবারও আমাকে দল মনোনয়ন দেবে। ইনশাল্লাহ যে নির্বাচন যদি যে জয় হন বা আগামী নির্বাচনে হলে প্রথম আপনার যে চিন্তা ভাবনা কি থাকবে একটু কাইন্ডলি বলুন। আমি যেহেতু সাবেক কাউন্সিলর ছিলাম, আমি এলাকায় আমার আমার সমর্থন থেকে আমার অনেক, আমি যেহেতু এলাকায় কাউন্সিলর ছিলাম, আমি আগে থেকে একটু যেহেতু যদি আল্লাহ যদি বলেন যদি আবার হুকুম করে আমি যদি নির্বাচিত হই, আমি এলাকার জনসাধারণের জন্য আমার প্রত্যেকটা ডোর টু ডোর আমি কাজ করে যাব এবং এলাকার উন্নয়ন, যেহেতু এটা আমার অবহেলিত এলাকা, এটা উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করব। হ্যাঁ, যে বর্তমানে কিশোর গ্যাং বা চাঁদাবাজ এইসব বিরুদ্ধে আপনার কি সব সাথ থাকবে? কিশোর গ্যাং, চাঁদাবাজ যারা আছে, মাদক এগুলো নিয়ে এগুলি নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো। আমার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করবো, এখনও করতেছি, সামনেও করবো। এইটাই আপনার প্রত্যাশা। নির্বাচন ইনশাল্লাহ আপনি করবেন, জল থেকে যদি আপনি সমর্থন দেয় ইনশাল্লাহ নির্বাচন করবেন। জি, ইনশাল্লাহ এইটাই আপনার ফাইনাল। দল থেকে সমর্থন দিলে আমি অবশ্যই নির্বাচন করবো। এটাই। আর দল থেকে আপনি সমর্থন দিলে যারা আপনার বিভিন্ন অন্যান্য ছোট ভাইরা আছে এরা আপনাকে নিয়ে কাজ করবে বলে আমি আশা করি সবাই আমার জন্য কাজ করবে, যারা